বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধের সমীকরণ মেলানোর জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞগণ। বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পৃথিবীকে টেনে নিয়ে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এবং ন্যাটোর বিশ্বব্যাপী যুদ্ধ ইঙ্গিত দিচ্ছে সেই ভয়াবহ যুদ্ধের, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ। যেসব ইস্যুকে কেন্দ্র করে উপরোক্ত যুদ্ধগুলো চলমান তার মধ্যে রয়েছে জাতি, ধর্ম, বর্ণ, ভূমি, জল, ক্ষমতার আধিপত্য ও সম্পদ। বিশ্ব রাজনীতি, অর্থনীতি, দর্শন, সমরাষ্ট্র, বাণিজ্য, মতাদর্শ ইত্যাদিকে কেন্দ্র করে ক্ষমতার প্রধান দুটি বলয় তৈরি হয়েছে। এর মধ্যে একটি হলো রাশিয়া কেন্দ্রিক, অন্যটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। রাশিয়ার প্রধান মিত্রদের মধ্যে রয়েছে চীন, উত্তর কোরিয়া, ইরান, তুরস্ক সহ অন্যান্য কিছু দেশ। অপরদিকে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে রয়েছে ইসরায়েল, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ এশিয়ার কিছু দেশ। যুদ্ধবিমান, পারমাণবিক বোমাসহ অন্যান্য সমরাস্ত্র ও সৈন্য সংখ্যার বিবেচনায় প্রথমেই যে নামটি উঠে আসে তা হলো রাশিয়া। পারমাণবিক বোমার সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ঢের এগিয়ে আছে রাশিয়া। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের মতে রাশিয়ার পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়ারহেডসের সংখ্যা মোট ৫,৫৮০টি। এর মধ্যে রয়েছে টর্পেডো, বম্ব এবং অন্যান্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার ওয়ারহেডসের সংখ্যা ৫,০৪৪টি। রাশিয়ার ভয়ঙ্কর উইপন্সগুলোর মধ্যে রয়েছে RDS-9, VA-111, সেই সাথে রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র RDS-1, RDS-2, RDS-3, এভাবে RDS-222 পর্যন্ত। পাশাপাশি যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজের দিক থেকে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার মিত্রদের মধ্যে পারমাণবিক বোমার মোট সংখ্যা ৬,১৩০। এর মধ্যে রাশিয়া রয়েছে ৫,৫৮০টি, চায়না রয়েছে ৫০০টি, উত্তর কোরিয়া রয়েছে ৩০টি এবং যদি তুর্কিকে ধরি তাহলে তুর্কির রয়েছে ২০টি। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মোট পারমাণবিক বোমার সংখ্যা ৫,৬৭৯টি। এর মধ্যে যুক্তরাজ্যের ২২৫টি, ইসরায়েলের ৯০টি এবং ফ্রান্সের ২৯০টি। অন্যদিকে সৈন্য সংখ্যার দিক থেকে উত্তর কোরিয়ার রয়েছে সর্বোচ্চ সৈন্য সংখ্যা, যা হলো ৭৭,৬৯,০০০। রাশিয়ার সৈন্য সংখ্যা ৩৭,০৮,০০০। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র জোটের সৈন্য সংখ্যা খুবই কম। মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সৈন্য সংখ্যা একত্রে মাত্র ৩৫ লক্ষ। তো ভিউয়ার্স, পুরো ভিডিও বিশ্লেষণ করলে আমরা যা পাই তা হলো রাশিয়ান জোট আমেরিকান জোট থেকে অনেক এগিয়ে রয়েছে। তবে কোন জোট জিতবে তৃতীয় বিশ্বযুদ্ধে তা শুধু সময়ের ব্যাপার মাত্র। নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।